ভাত, ডাল, মাছের ঝোল, ভাজা, শুক্তো সব রান্নাই আমরা মাইক্রোওয়েভ ওভেনে করতে পারি। আমি দেখাচ্ছি ভাত কীভাবে রান্না করব। ভাত রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম সেদ্ধ চাল নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল দিয়েও অর্থাৎ গোবিন্দভোগ বা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। মাইক্রোওয়েভ ওভেনে ভাত রান্নার ক্ষেত্রে যেটা অবশ্যই করতে হবে তার চালটা আগে ভিজিয়ে রাখতে হবে। চাল যদি সেদ্ধ চাল হয় তাহলে আপনারা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, আর যদি আতপ চাল হয় অর্থাৎ গোবিন্দভোগ বা বাসমতি বা অন্য কোনো আতপ চাল হয় তাহলে কিন্তু 8 ঘন্টা আগেই ভেজালে চলবে। এবার বলি জলের পরিমাপ নিয়ে। সাধারণত চালের উপর এভাবে একটা আঙুল বসিয়ে জলটা পরিমাপ করা যায়, অর্থাৎ চালের ঠিক সমান সমান লেভেলে এভাবে একটা আঙুল বসিয়ে 1 কর পর্যন্ত মেপে জলটা দিলে জলের পরিমাপটা ঠিক হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পরিমাপটা আমরা অনেকে হয়তো ঠিক মতো করতে পারবো না। সেজন্য একদম সঠিকভাবে পরিমাপ করার জন্য আমি এখানে টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটাই ফলো করবেন। চালটাকে এভাবে একটা ছাঁকনিতে জলটা ঝরিয়ে নেবেন, অর্থাৎ 1 ঘন্টা ভেজানোর পরে চালটাকে এভাবে একটা ছাঁকনিতে রেখে জলটা ঝরিয়ে নেবেন এবং যে পাত্রে চালটা মেপে নিয়েছেন, যেমন আমি এই গ্লাসে করে চালটা মেপেছি, সেই পাত্র দিয়ে যতটুকু চাল তার দ্বিগুণ জল দেবেন। অর্থাৎ আমি এখানে এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস চাল মেপে নিয়েছি, তাই আমি এখানে জল দিয়েছি 2 গ্লাস। যারা আমার মাইক্রোওয়েভ ওভেনের মোডে কুকিং সংক্রান্ত বেসিক যে ভিডিওটা দেখেছেন তারা জানেন, আর সেখানে আমি বলেছিলাম এ ধরনের একটা প্লাস্টিকের থালার কথা। আমি মাইক্রো মোডে রান্না করার সময় এ ধরনের একটা প্লাস্টিকের থালা সবসময় ব্যবহার করি। এই থালাটা আমি কুকিং পাত্রের নিচেই দিই, তাতে করে কুকিং পাত্রটা যে অনেক গরম হয়ে যায় সেটা হ্যান্ডেল করতে যেমন সুবিধা হয়, তেমনি মাইক্রোওয়েভ ওভেনটাও নোংরা হয় না। অর্থাৎ রান্না করার সময় কোনো কিছু উতলে পড়লে বা ছিটকে পড়লে সেটা এই থালার মধ্যেই পড়ে, মাইক্রোওয়েভ ওভেনের টার্ন টেবিলে পড়ে না, এবং কুকিং পাত্রটাও যে অনেকটা গরম হয়ে যায় সেটা আপনার ইজিলি হ্যান্ডেল করা যায়। আর এটা যেহেতু প্লাস্টিকের থালা, এটা শুধুমাত্র কুকিংয়ে মাইক্রো মোডে ব্যবহার করতে পারবেন। গ্রিল বা কনভেকশন মোডে এই ধরনের প্লাস্টিকের থালা আপনারা ব্যবহার করবেন না। মাইক্রোওয়েভ ওভেনের ডোর ওপেন করে থালাটা টার্ন টেবিলের উপর বসিয়ে দিলাম। থালার উপর বসিয়ে দিলাম চাল এবং মেপে রাখা জল। এবার ডোরটা বন্ধ করলাম। এবার ডোর বন্ধ করে পাওয়ার লেভেলটা সেট করব। গ্যাস ওভেনে যেমন ভাত রান্না করার সময় আমরা গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রাখি, তেমনি এই মাইক্রোওয়েভ ওভেনেও ভাত রান্না করার সময় আমরা মাইক্রো পাওয়ার বাটনটাকে হাইতে রাখবো। আমি আগেই বলেছিলাম আমরা গ্যাস ওভেনের গ্যাসের ফ্লেমটাকে হাই, মিডিয়াম, লোতে করার জন্য যেমন নব ইউজ করি, এখানে মাইক্রো পাওয়ার বাটনটাকেই আমরা ইউজ করে এই টেম্পারেচারটা কন্ট্রোল করব। তাই আমরা যেহেতু গ্যাস ওভেনে ভাত রান্না করার সময় প্রথমে হাইতে পাওয়ার রাখি, তেমনি এই মাইক্রোওয়েভ ওভেনেও আমরা মাইক্রো পাওয়ার লেভেলটাকে হাইতে রাখবো। আমার এখানে হাই পাওয়ার হচ্ছে 900 ডিগ্রি। আপনাদের মাইক্রোওয়েভ ওভেনে যেটাই থাকুক না কেন আপনারা যেটা হাই পাওয়ার সেটাই রাখবেন। এই হাই পাওয়ারে আমরা এবার টাইম সেট করব। এই হাই পাওয়ারে আমি এখন এখানে এই নবটা ঘুরিয়ে 15 মিনিট টাইম সেট করছি। আমি যে পরিমাণ চাল নিয়েছি তাতে করে 15 মিনিট টাইম সেটিং করলেই হবে। যদি এর থেকেও বেশি চাল নেন সেক্ষেত্রে প্রতি কাপ চালের জন্য 3 মিনিট করে বাড়াবেন। 15 মিনিট টাইম সেটিং করার পরে আমি স্টার্ট বাটনটা প্রেস করে দিলাম। সাথে সাথে ভাতটা রান্না হতে শুরু করলো এবং অপেক্ষা করলাম টাইমটা শেষ হয়ে আসা পর্যন্ত। 15 মিনিট টাইম শেষ হয়ে গেছে। দেখুন এই এন্ড বাটনটা ব্লিঙ্ক করছে। এখন আমি মাইক্রোওয়েভ ওভেনের ডোরটা ওপেন করছি। ডোরটা ওপেন করে একটা চামচের সাহায্যে ভাতটা একটু নেড়ে দিচ্ছি। ভাত নেড়ে দেওয়ার পর ভাতটাকে ঢাকা দিয়ে মিডিয়াম পাওয়ারে আরও 3 মিনিট রান্না করব। অর্থাৎ আমরা যখন গ্যাস ওভেনে ভাত রান্না করি প্রথমত হাই ফ্লেমে রাখি, পরে যখন ভাতটা ফুটে উঠে এবং প্রায় হয়ে আসে তখন আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই, কমিয়ে হয়তো মিডিয়াম বা মিডিয়াম লোতে দিই। এখানেও তেমনি ভাতটা যখন প্রায় হয়ে এসছে তখন আমরা এই মাইক্রো পাওয়ারটা মিডিয়ামে নিয়ে যাব। সেজন্য প্রথমেই ভাতের পাত্রটার উপর এ ধরনের একটা প্লাস্টিকের ঢাকনা বসিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে এই পাত্রের ঢাকনা থাকে সেই পাত্রের ঢাকনা ব্যবহার করতে পারেন, তবে সেই ঢাকনার মধ্যে ভেন্ট থাকতে হবে। আমার কাছে এই পাত্রটির যে ঢাকনা আছে তাতে ভেন্ট নেই, তাই আমি এটা ব্যবহার করছি না। আমি একটা অন্য প্লাস্টিকের থালা ব্যবহার করছি। যেহেতু থালাটা পাত্রের উপর আলতো হয়ে বসবে, অর্থাৎ টাইট হয়ে বসবে না, সেহেতু ভিতরে ক্রিয়েট হওয়া এয়ারটা বেরিয়ে যাবে।
ভাতের পাত্রটা ঢাকা দিয়ে মাইক্রোওয়েভ ওভেনের দরজা বন্ধ করে দিলাম। এবার এই মাইক্রো পাওয়ার বাটনটা পরপর 3বার প্রেস করব। মাইক্রো পাওয়ার বাটনটা পরপর 3বার প্রেস করলে মাইক্রোওয়েভ ওভেনে মিডিয়াম পাওয়ার লেভেল সেট হয়ে যাবে। আমার এখানে 540 হচ্ছে মিডিয়াম পাওয়ার লেভেল, আপনাদের মাইক্রোওয়েভ ওভেনে এটা আরও বেশি থাকতে পারে। তবে যাই থাকুক না কেন আপনারা এই পর্যায়ে মাইক্রোওয়েভ ওভেনটা মিডিয়াম পাওয়ার লেভেলে সেট করবেন এবং 3 মিনিট টাইম দেবেন। যদি চালের পরিমাণ এর চেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে 5 মিনিট টাইম দেবেন। টাইম সেট করে এবার স্টার্ট বাটনটা প্রেস করে দেবেন। স্টার্ট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে ভাতটা হতে শুরু করলো। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, মাইক্রোওয়েভ ওভেনের মাইক্রো মোডে রান্না করতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে মাইক্রোওয়েভ ওভেনের মাইক্রো মোডের কুকিং নিয়ে আমার একটা বেসিক ভিডিও আছে, সেটা একবার দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেল, কিন্তু আমরা মাইক্রোওয়েভ ওভেনের ডোরটা এখন ওপেন করব না, কারণ মাইক্রোওয়েভ ওভেনের যে কোনো রান্নাতে স্ট্যান্ডিং টাইম দিতে হয়। এখানে আমরা 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব এবং 5 মিনিট পরে আমরা ডোরটা ওপেন করব। মাইক্রোওয়েভ ওভেনের যে কোনো রান্নাতে যদি স্ট্যান্ডিং টাইম না দেন তাহলে রান্নাটা কিন্তু হাফ ডান থাকে, সেজন্য অবশ্যই স্ট্যান্ডিং টাইম আপনারা দেবেন। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম শেষ হওয়ার পরে মাইক্রোওয়েভ ওভেনের ডোরটা ওপেন করলাম এবং এবার ভাতটা মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে এভাবে সুন্দর ঝরঝরে ভাত মাইক্রোওয়েভ ওভেনে রান্না করুন। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমি একটা ভাত হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভাতটা কত সুন্দর ফুটে গেছে এবং খুব সুন্দর ঝরঝরেভাবে ভাতটা তৈরি হয়েছে।